ফুডলা একটু বেশি প্রিয়। দাদু ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালোই রয়েছি। বন্ধুরা, এখন আমরা এই পর্বে রয়েছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। ঢাকার কেরানীগঞ্জ থেকে আমাদের গাড়িটি আমাদেরকে ড্রপ করার জন্য চলে এসেছে। এখন আমরা যাচ্ছি মাওয়া এক্সপ্রেসওয়ে খুলনার উদ্দেশ্য। অবশ্যই আপনারা বলতে পারেন খুলনা কেন? খুলনার কিছু বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে, যেখানে অবশ্যই ছানা, মিষ্টি, সন্দেশ, রসমালাই, দই, এছাড়াও সরমালাই থেকে শুরু করে আরও যাবতীয় খাবার রয়েছে সেই দোকানগুলোতে। সুতরাং আমরা খুলনার সেই বিখ্যাত দোকানগুলোতে ভিজিট করে সেখানকার খাবারগুলো ট্রাই করব এবং এর মাঝে দিয়ে আমরা এনামুল ভাইয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ গোপালগঞ্জের কাশিয়ানি যে জায়গাটা, সেই জায়গাটাতে একটু পরিদর্শন করব, কারণ এনামুল ভাই যাত্রাপথে তার শ্বশুর বাড়িটা আমাদেরকে ভিজিট করাবে। কথা বলেছেন। যে কথা সেই কাজ। যাত্রাপথে আমরা গাড়িতে খুব সুন্দর একটা মনোরম বাতাস উপভোগ করতে করতে মাওয়া এক্সপ্রেস ওয়েটি অতিক্রম করলাম। নিকটে আমাদের পদ্মা সেতু। অবশ্যই আমরা পদ্মা সেতু পার হয়েই খুলনাতে রওনা করব। তো দেখতেই পাচ্ছেন যে মাওয়া এক্সপ্রেসের আশেপাশের দৃশ্যগুলো কতই না চমৎকার, কতই না সুন্দর। আসলে এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি ফিল হয়, যেটা অবশ্যই বাংলাদেশের বাহিরে বা বিদেশে যে জায়গাগুলো আছে সেখানে অনুভূতিগুলো প্রকাশ পায়। আমাদের বাংলাদেশেও এত সুন্দর একটা চমৎকার ওয়ে আছে, সেটা এখানে না আসলে বোঝা যায় না। জি বন্ধুরা, এই তো কথা বলতে বলতে আমরা এনামুল ভাইয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ গোপালগঞ্জের কাশিয়ানিতে চলে এসেছি। দেখতেই পারছেন এই কাশিয়ানিতে গ্রাম্য পরিবেশে কত জোরালো একটা বাতাস। এই বাতাসটি বলে দেয় এখানকার যে আবহাওয়াটা কতটা চমৎকার, বা এই পরিবেশগুলো কতটা স্নিগ্ধ এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বাতাসের দোল খেতে খেতে যে অটো চালিত ভ্যান আছে, সেই ভ্যানে চড়ে আমরা এনামুল ভাইয়ের যে শ্বশুর বাড়ি সেই বাস স্ট্যান্ড থেকে রেল লাইন ক্রসিং করে চলে গেলাম আমাদের সেই গন্তব্য স্থানের থেকে। সুতরাং এটাই হচ্ছে এনামুল ভাইয়ের শ্বশুর বাড়ি কাশিয়ানির অবস্থান, যেখানে প্রায়ই এনামুল ভাই এসে থাকেন। বন্ধুরা, গোপালগঞ্জের কাশিয়ানি থেকে একটি বাসে করে এনামুল ভাই এবং আমি দুজনে মিলে চলে আসলাম খুলনাতে। আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি এই দোকানটি অবস্থিত খুলনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে, যে পয়েন্টের নাম হচ্ছে শিববাড়ি। এই শিববাড়িতে এসে আপনি একটি মোড়ে দাঁড়িয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই এই দোকানটির অবস্থান আপনাকে বলে দেবে। বন্ধুরা, আমরা খাবার নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন
একটা সুন্দর মালাই, যেটাকে পুরো দুধ দিয়ে পরিপূর্ণ করে তৈরি করা হয়েছে। মুখে দিতেই একটা অমায়িক অনুভূতি। এটা খুব ভালো লাগে। আসলে এনামুল ভাইয়ের খাবারটি দেখে আমার তো জিভে পানি চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত আমি না খেতে পারছি, আমার মন ও দেহ দুটোই উৎফুল্ল হয়ে রয়েছে। সুতরাং এখন দেখাবো আমি কিভাবে এই সব মালাইটাকে উপভোগ করে খাবো। সুতরাং দেখতেই থাকুন আমার খাওয়াটি। পাকের তো অনেক উপকার, এটা খাইছে টাকাটা 80 টাকা। আমি এই সরমালাইটাকে কোনো কিছুর সাথে না মিশিয়ে খাচ্ছি, কারণ শুধু এভাবে খেতেই একটা মজাই আলাদা। তবে আপনারা চাইলে কিন্তু এই সরমালাইয়ের সাথে বন রুটি কিংবা পরোটা এই সংমিশ্রণ করে খেতে পারেন। এটা হয়ে যেতে পারে আপনার সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা। সুতরাং আমি আমার মতো করে ট্রাই করছি। আর দেখতেই পাচ্ছেন সরমালায় যে দুধগুলো পুরোটাই চারপাশে মাখানো, এবং সরমালাইয়ের ওপরের যে অংশটুকু সেটাই পুরোটাই দুধের স্বর। আসলে খাঁটি দুধের স্বর দিয়ে তৈরি বলে এতটা পরিমাণে মজা এবং এতটা পরিমাণে টেস্ট, যা কেউ না খেলে সহজে বুঝতে পারবেন না। সরমালাইতে মিষ্টির পরিমাণ অন্য মিষ্টির থেকে একটু আলাদা। এখানে মিষ্টির পরিমাণটা খুব বেশিও দেওয়া হয় না, খুব কমও দেওয়া হয় না, মিডিয়াম পরিমাণে দেওয়া থাকে। বন্ধুরা, এখন আমাদের এই রসমালাই খাওয়ার পাল্লা। আমরা তো অনেকেই কুমিল্লার বিখ্যাত রসমালাই খেয়েছি, তাই না? কিন্তু কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের স্বাদের সাথে অন্য কোনো জেলার রসমালাইয়ের তুলনা কখনোই হবে না। যদিও খুলনার এই রসমালাইটাও কোনো অংশে কম মজা নয়। আমি রসমালাইটা নিয়ে নিলাম, এবং এই রসমালাইয়ের যে পিসগুলো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ, কতটা রসে ভরপুর। আর এখানকার রসমালাইগুলো আমার কাছে এই কারণেই ভালো লাগে, কারণ রসমালাইগুলোই খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয়েছে, এবং এই স্বাদও অন্য যে মিষ্টি আছে বা মিষ্টি জাতীয় জিনিস আছে সেগুলো থেকে একটু আলাদা। সুতরাং দেখতেই পাচ্ছেন যে টকবক করছে রসগুলো, এবং আমার চামচটি মুখে নিতেই মুহূর্তের মধ্যেই একটা অসাধারণ ফিল হচ্ছে। আসলে খেতে খেতে এই ফিলটা বোঝা যায়, এছাড়া আপনি কখনোই এই ফিলটা অনুভব করতে পারবেন না। আমি বলতে বলতে রসমালাই পুরোটাই খেয়ে নিচ্ছি এবং এর স্বাদটি উপভোগ করছি। আপনারাও চাইলে ঠিক এরকমভাবে খেতে পারেন। এবার আমি নিয়ে নিলাম মিষ্টি। দেখতেই পাচ্ছেন লাল ও সাদা দুই প্রকারের মিষ্টি ছিল আমার প্লেটে। এবার আমরা লাল মিষ্টিটুকু একটু ট্রাই করি। কি স্বাদ, এত স্বাদ! সুতরাং আপনি যদি না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর সুতরাং আপনার খেতে হলে আসতে হবে খুলনার এই শিববাড়ির এই বিখ্যাত মিষ্টির দোকানটিতে। স্বাদ শুধু মিষ্টির মধ্যেই নয়, যেন আমার পুরো শরীরকে আলাদা একটা অনুভূতি তৈরি করে দিয়েছে। এবার আমরা সাদা মিষ্টিতে খেয়ে দেখা। দেখতেই পাচ্ছেন সাদা মিষ্টিতে খাওয়ার জন্য এনামুল ভাই কি ভাগাভাগি করছে। তার হাত দিয়ে সে আমার প্লেট থেকে একটা মিষ্টিও নিয়ে গেল। ঠিক এরকমভাবে মিষ্টির স্বাদ বোঝা যায়। বন্ধুরা, এটাই সেই শিববাড়ির মোড়, যেটা খুলনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা শিববাড়ির মোড় থেকে এখন একটি সিএনজিতে করে চলে যাব হচ্ছে দৌলতপুরে। দৌলতপুরে বগুড়ার সুইটস নামের একটি বিখ্যাত দোকান রয়েছে, যে দোকানটির মিষ্টি, দই সব কিছুই অসাধারণ। তবে আমরা এবার শুধুমাত্র দই খাওয়ার উদ্দেশ্যে এসেছি এই দোকানটিতে।
আপনারা যে কোনো একটি সিএনজিতে করে শিববাড়ি মোড় থেকে দৌলতপুর চলে আসবেন। দৌলতপুর এসে যে কাউকে জিজ্ঞাসা করলে এই দোকানটির অবস্থান আপনাকে বলে দিবে। তারপরেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুতরাং আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। বা আজকে তো ভালোই বেঁচে কিনা হয়েছে দেখা যায়। 410 টাকা প্রোগ্রাম ছিল। কমই ধরছে, কম ধরেই আর কি। দাদু ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কোনটা আধা কেজির বেশি আছে লাল ল্যাংচা, হাফ কেজির বেশি আছে, আমাকে পিস গোনা না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বগুড়ার সুইটসের দোকানটিতে এখানে প্রতি পিস দইয়ের মূল্য এবং মিষ্টির মূল্য সব কিছুই আলাদা আলাদা করে দেওয়া আছে। সুতরাং আপনারা এসে এখানে দামগুলো দেখে আপনার পছন্দের যে দই কিংবা মিষ্টিগুলো সংগ্রহ করতে পারেন। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।